হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার আমির ছিলেন, যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনকার একটি ঘটনা। বাইতুল মুকাদ্দাসের মধ্যে একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, অত্যন্ত আমল করতেন, যিনি যার অন্তরে আল্লাহর ভয় ছিলেন, রাসূলের মহব্বত ছিলেন। এই লোক ইবাদতের জন্য রাসূলের আশিক হইয়া, রাসূলের জন্য পাগল ফারা হইয়া মদিনার মধ্যে চলে আসলেন। মদিনার মধ্যে এসে রাসূলের রওজার কিনারে এসে চোখের পানি ফালায়, কান্না করে ইবাদতের মধ্যে থাকে। যার ইবাদত দেখে মদিনাবাসী অত্যন্ত খুশি হয়ে মদিনাবাসী বিভিন্ন লোকের কাছে আলোচনা শুরু হলেন। হতে হতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। এই খবর যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জানলেন, জানার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে আসলেন। দেখার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন যে আসলে তো সত্যি অত্যন্ত আমল করে অত্যন্ত লোকটি খুবই ভালো লোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত কঠিন মেজাজের লোক, তারপরও কিছু কিছু সময় এই লোকের পাশে বসে বসে তার কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন, তার মুনাজাত শুনতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছে, হে যুবক, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে জানিও। এই যুবক বলতেছে, আল্লাহর বান্দা, আমি জানি আপনি আমিরুল মুমিনিন, আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে সে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আমি জানি রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আমি যদি রিজিক চাইতে আল্লাহর কাছে চাবো, আমি আপনার কাছে চাবো না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন যে এই যুবকের ঈমান খুবই শক্ত। কয়েকদিন পর হজের মাস চলে আসলো। মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা হজের জন্য উনার দরবার থেকে একদল কাফেলা মক্কার উদ্দেশ্য যখন পাঠাবেন, এমন সময় আল্লাহর ওই বান্দা বলতেছে আমিও হজ করতে যাব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জায়গার মধ্যে যাকে নেতা বানিয়ে আমির বানিয়ে দিয়েছেন, এই আমিরকে বলেছেন এই যুবক যেন কোনোভাবে কোনো কাজে কোনো খানা পিনায় যেন কষ্ট না পায়, প্রত্যেকে এই যুবকের দিকে খেয়াল রাখবে, নজর রাখবে। তখন ওই কাফেলার আমির, যিনি আমির ছিলেন, উনি সব সময় ওনার প্রতি খেয়াল রাখতেন। এই কাফেলার মধ্যে একজন রমণী, একজন সুন্দরী মহিলা ঢুকলেন। যেই মহিলা এই যুবকের চেহারার দিকে যখন তাকাইলেন, এই যুবকের জন্য পাগল হয়ে গেলেন। তখন এই মহিলা কিভাবে যুবককে প্রেমের প্রস্তাব দিবেন, তার সাথে দৈহিক মিলন করবেন, এই মহিলা এই দিকে অত্যন্ত দিশেহারা ছিলেন। কয়েকদিন পর যখন কাফেলা চলতেছে মক্কা শরীফের উদ্দেশ্যে, যাইতে যাইতে অনেক দূর পর যখন তাবু টাঙিয়ে যখন তারা বিশ্রাম নিতেছে আলাদা আলাদা রুমের মধ্যে, তখন এই মহিলা যুবকের রুমের ভিতরে ঢুকে বলতেছে, যুবক, আমি আপনার জন্য দিশেহারা, আপনার জন্য পাগল ফারা। এই যুবক বলতেছে, এই মহিলা, আমরা হজ করার জন্য যাইতেছি, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। নারী বলতেছে, যুবক, আমি আপনাকে চাই আমার জীবনে। যুবক বলতেছে, না না, এটা কোনোভাবে সম্ভব না, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর জন্য পাগল ফারা। নারী বলতেছে, যুবক, তাহলে শুনে রাখো, কিছু সময় হইল, রাত্রেবেলা কিছু সময় হইলো আমার সাথে তুমি জিনার কাজ করবে। যুবক গরম হয়ে গেলেন, এই নারী, তুমি কি বলতেছো? আমি আল্লাহকে ভয় করি, আমি রাসূলকে মহব্বত করি, আমি রাসূলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। যখন এই কথা বললেন, বলার পর নাই বলতেছেন, আমি আপনাকে অনেক প্রস্তাব দিয়েছি, কোনো প্রস্তাবে আপনি আমার রাজি হননি। তবে শুনে রাখুন, আমি আপনাকে এমন কৌশলে পালাবো যেই কৌশল থেকে আপনি উঠতে পারবেন না। তখন এই নারী কিভাবে কোন কৌশলে পালাইবে, এই নারী চিন্তা করতেছে। দেখতেছেন একদিন যুবক উনি আল্লাহর ইবাদত করতে করতে গভীর রাত্রি যুবকের চোখের মধ্যে ঘুম চলে আসলো। এই সময় এই মহিলা তার ব্যাগের এই মহিলা টাকার যে ব্যাগটা ছিল, এই ব্যাগটা যুবকের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিনের বেলা যখন কাফেলার আমিরকে বলতেছে, আমির, কাফেলার আমির, রাত্রিবেলা আমি যখন শোয়ন করলাম, শোয়ন করার পর আমি সকালবেলা উঠে আমার টাকার ব্যাগ আমি খুঁজতেছি, আমি পাইতেছি না। যিনি কাফেলার আমির ছিলেন, উনি কথাটা শুনে অত্যন্ত রাগান্বিত হলেন যে আমরা হজ করার জন্য রওনা দিয়েছি, কে কাজ করেছ? তখন আমির, যিনি কাফেলার আমির ছিলেন, উনি বলতেছেন, এক এক করে সকলের ব্যাগগুলো চেক দাও। সকলের ব্যাগ চেক দিয়েছে, কিন্তু যেই লোকটা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, যেই লোকটা এত আমল করতেন, তার ব্যাগটা চেক দেয়নি। তখন এই কাফেলার আমির বলতেছে, হে বোন, প্রত্যেকের ব্যাগ আমরা চেক দিয়েছি, কারো ব্যাগে তোমার টাকা পাইনি, শুধু একজনের ব্যাগ আমরা চেক দিইনি, উনি অত্যন্ত আমল করেন। নারী বলতেছে, হে আমির, এই কাফেলার আপনি সর্দার, শুনে রাখুন, মানুষ উপরে দেখতে যেমন সুন্দর, ভিতরগত হয়তো নাও হতে পারে, আপনি তার ব্যাগও তো উচিত ছিল চেক দেওয়ার। তখন কাফেলার মধ্যে অনেক লোক বলতেছে, হ্যাঁ, যখন আমরা প্রত্যেকের ব্যাগ চেক দিয়েছি, তার ব্যাগ আমরা চেক দিই। তখন আল্লাহর ওই বান্দা থেকে অনুমতি নিলেন, আল্লাহর বান্দা, আমরা প্রত্যেকের ব্যাগ এভাবে তন্ন করে খোঁজ করলাম, এই নারীর আমরা টাকার ব্যাগ পাচ্ছি না, আপনি যদি অনুমতি দেন, আপনার যে কাপড়ের ব্যাগ আছে, কাপড় চোপড়ের ব্যাগের মধ্যে আমরা দেখবো এই নারীর টাকার ব্যাগ আছে কিনা। তখন আল্লাহর বান্দা বললেন, দেখো, যখন এই আল্লাহর যুবক আল্লাহর বান্দার যখন ব্যাগটা চেক দেওয়া শুরু করলেন, চেক দেওয়া শুরু করার পর দেখলেন এই আল্লাহর বান্দার ব্যাগের ভিতরে ওই নারীর টাকার ব্যাগটা যখন দেখলেন, দেখার পরে এই নারী একটা দৌড় দিয়ে টাকা
টাকার ব্যাগটা হাতে নিয়ে বলতেছে, এই টাকার ব্যাগটা তো আমার। যখন এই কথা বললেন, বলার পর এই নারী বলতেছে, দেখো দেখো, মানুষ উপরে আমল করলে যত সুন্দর দেখা যায়, ভিতর হতে এত সুন্দর না, এত সুন্দর না। তদ্রুপ যখন এই কথা বললেন, কাফেলার মধ্যে অনেক লোক তার উপরে ক্ষিপ্ত হইয়া তাকে কেউ কিল ঘুষিয়ে এভাবে আঘাত করা শুরু করলেন, তাকে অত্যন্ত মারলেন, তাকে রক্তাক্ত করে ফেললেন। রক্তাক্ত করার পর কাফেলার আমির বলতেছে, তার হাত তাও শিকল বেঁধে ফেলে দাও, তাকে হাতার হাত পায়ের মধ্যে শিকল ফরিয়ে দাও। যখন এই কথা বললেন, বলার পর কাফেলার ওই লোক, ওই আল্লাহর বান্দার হাত পায়ের মধ্যে শিকল ফরিয়ে দিলেন। ফরিয়ে দেওয়ার পর ওনারা আবার এই জায়গার মধ্যে বিশ্রাম যখন শেষ হলো, আবার মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দেওয়ার পর আল্লাহর এই বান্দা বলতেছে, এই কাফেলার আমির, এই কাফেলার যত লোক আছো, শুনো শুনো, আমি তোমাদের সাথে ওয়াদা দিতেছি, আমি হজের জন্য বাইর হয়েছি, আমাকে হজ করার সুযোগ দাও। তোমরা আমাকে যেই জায়গার মধ্যে বলবা, যেই জায়গার মধ্যে থাকার জন্য আদেশ করবা, যেই দিন বলবা, যেই সময় বলবা, আমি ওই সময় ওই জায়গার মধ্যে আমি উপস্থিত থাকবো। তখন তাদের মধ্যে, কাফেলার মধ্যে আলোচনা শুরু হয়ে গেলেন। কেউ বলে তাকে সুযোগ দাও, কেউ বলতেছে তাকে হজ করার জন্য সুযোগ দেওয়ার জন্য, কেউ বলতেছে না না, যদি তাকে সুযোগ দেওয়া হয় এই লোকটা পালিয়ে যাবে, কেউ বলতেছে পালিয়ে যাবে। তখন তাদের মধ্যে একটা আলোচনা হলো। আলোচনার পর বলতেছে, কাফেলার আমির বলতেছে যে সে যদি পালিয়ে যায়, উমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে জানতে পারবে, সে কেমন ছিলেন। তখন যদি সে ঠিকই আমাদের মাঝে আবার আসে, আমরা তাকে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে সে যে কাজ করেছে আমরা তার কাছে বর্ণনা দিব। আর যদি সে পালিয়ে যায়, তাহলে আমরা এই কথা উমর রাদিয়াল্লাহু তাআলাকে জানাবো। জানানোর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের কথা বিশ্বাস করবে। তখন এই লোকটাকেও ছেড়ে দেওয়া হলো, আল্লাহর এই বান্দাকে ছেড়ে দেওয়া হলো। তখন উনি হজ করার জন্য হজের প্রত্যেকটি কাজ সুন্দরভাবে পালন করলেন। পালন করার পর ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে থাকার জন্য বলেছে, ওই জায়গার মধ্যে উনি বসে রইলেন। তারা এসে দেখতেছে যে হ্যাঁ, এই আল্লাহর বান্দা যে ওয়াদা দিয়েছে তার ওয়াদা সঠিক। তখন কাফেলার লোকরা বলতেছে, না না, তাকে আর শিকল ফরানোর কোনো প্রয়োজন নাই, সে তার ওয়াদা ঠিক রেখেছে। আমার বন্ধুগো, তখন তারা আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দেওয়ার পর আসতেছে তারা, আসতেছে। ওই সময় কোনো বিমান ছিল না, কোনো গাড়ি ছিল না। তারা যখন অনেক দূর মদিনার কাছাকাছি আসলেন, এই নারীর যেই মহিলা ছিলেন তাদের সাথে এই মহিলার যেই টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর এই মহিলা টাকা পয়সার জন্য, খাবারের জন্য উনি কাফেলা থেকে একটু আলাদা গিয়ে মানুষের কাছে খুঁজতেছেন। দেখতেছেন প্রতিমধ্যে একজন রাখালকে বললেন, রাখাল ভাই, আমার কিছু সহায়তা লাগে। রাখাল ভাই বলতেছে, আমার কাছে সহায়তা আছে, তার তুমি বিনিময় কি দিবা? তুমি যদি আমাকে সাহায্য করো, সহায়তা করো, তার বিনিময় আল্লাহ তোমাকে আখেরাতে প্রতিদান দিবে। বলতেছে, আখেরাত তো বহুত দূরের কথা, আমি নগদে চাই। নারী বলতেছে, আমি নগদে তোমাকে কি দিব? তখন এই রাখাল বলতেছে, তোমার কাছে এমন কিছু